শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল উঠে পড়েছি। আর সকাল সকাল বলতে কি, শীতকালের এখন সকাল বুঝতেই পারছো। যতই সকালে উঠি না কেন, মানে একটু তো যেন মনে হয় যেন বেলা হয়ে গেছে। আর বেলা তো একদম হুড় করে বয়ে যায়। মানে যত তাড়াতাড়ি উঠি না কেন, কাজকর্মও যেন হতে হতে প্রচুর বেলা হয়ে যায়। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোট না, অনেক বড় পাখি। দেখো কি পাখি ওটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো এই দেখো পাখিটা লেবু গাছের একবার এদিক একবার ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এর আগে কিন্তু অনেক পাখি এসছিল, ঠিক আছে। সকালবেলা উঠে যখনই এই মানে পর্দাটাই গ্রিলে সরিয়ে দেবো, তখনই এখানে পাখির কিচিমিচি শুনতে পাই। আর ওদিকটা যেহেতু পরিষ্কার করা হয়েছে, তার জন্য ওদিকে এখন অনেক রকমের পাখি আসে আর কি সকাল হলে। আর আমার এই ফুলের বাগানটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদেরকে একবার না দেখালে পরে আমার মানে শান্তিই হয় না। তো যাই হোক, দেখো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে না এখন প্রচুর পাতা পড়ে থাকে, ওই সামনে যে লেবু গাছটা আছে ওই লেবু গাছটা থেকে পাতাগুলো পড়ে থাকে। তো প্রতিদিন আমার কাজ হচ্ছে এই পাতাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করা। আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। আর জবা ফুল গাছে ফুল 2-3টে ফুল যাও হয়, তাও ফুলগুলো না পুরোটা করে ফোটে না, ফুলগুলো অল্প অল্প ফুটে থাকে। কারণ শীতের মধ্যে ফুলগুলো একদমই ফুটতে চায় না। আর গুনগুন আর বুম্বা দুজনেই পড়তে যাবে দেখো। তো রেডি হয়ে নিয়েছে। তো বুম্বা নিয়ে যাবে সাইকেলে করে গুনগুনকে, তো গুনগুন দাঁড়িয়ে আছে ওর জন্যে। আর আমি দিচ্ছিলাম ঝাঁট। তো ঝাঁট দিতে দিতে গুনগুন দেখো এমন কাড়াকাড়ি করছে আমার ঝেঁটাখানা নিয়ে, যে বলার কথা নেই। তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এই যে লেবু গাছটাকে দেখে নিলাম, লেবু গাছে কত পাতা দেখো এখানে পড়ে আছে। আর আমার ঝাঁট দেওয়া দেখে গুনগুনের একটু শখ হলো, ও একটু ঝাঁট দেবে। বলছে মা ঝেঁটাখানা আমাকে দাও, আমি একটু ঝাঁট দিই। তো দেবো না, জোর করে মানে কেড়ে নেওয়ার মতন করলো। আর দেখো কত পাতা পড়েছে। বিকেলবেলাতেও একবার ঝাঁট দিয়ে দিই, কিন্তু তাও দেখো সকালবেলা কত পাতা। তো গুনগুন বললো বলে একটুখানি দিলাম ওর হাতে ঝেঁটাখানা, ওর শখটা একটু পূর্ণ করলাম। শখটা অপূর্ণ কেন থাকবে, যাই হোক আমারই কাজটা হয়ে যাবে। তো ভালো করে দিতে কিন্তু পারিনি, পরে আবার ওর কাছ থেকে কেড়ে নিয়ে আমি ঝাঁট দিয়েছি ভালো করে। ঝাঁট দিয়ে দিতে দেখো ফুল গাছের ভেতরে ঢুকে যাচ্ছে। তো ওকে কিন্তু আমি উল্টেই পড়ে যাচ্ছে, দেখতে পেলে তোমরা। তো যাই হোক অনেক ঝাঁট দেওয়া হয়েছে আমার। তো আমি বললাম যে আর বাবা অনেক কাজ করে ফেলেছো তুমি এবার দিয়ে দাও ঝাঁটাখানা আমাকে, আমি ঝাঁট দিয়ে দিই, তুমি তোমার কাজে যাও। আম গাছটা দেখেছো বন্ধুরা কত বড় হয়ে গেছে। আর সামনে ওই যে কত বালি ফেলে রেখেছে, ওই জায়গাটা পরিষ্কার করেছিল এই বালিগুলো ফেলবে বলে, তো সেটাই করেছে। আর এই যে বোম্বাও রেডি হয়ে গেছে, তো দুজনে মিলে এবার চলে যাবে পড়তে। ওরা পড়তে চলে গেলে তারপরে আমি সমস্ত কাজগুলো সেরে নেব। একদম মানে ওদের আসার আগে সমস্ত কাজ সেরে স্নান টান করে একদম সকালের জলখাবারটাও বানিয়ে ফেলবো। তারপরে এই গাছগুলোকে জল দিই প্রতিদিন, গাঁদা ফুল গাছগুলো। তো আজকে আর সেটা হবে না, কারণ ওরা চলে গেলে অনেক কাজ আছে। বিছনা তুলবো, ঘর মুছবো, বাসন মাজবো। শুধু সবে মাত্র উঠে আমি জাস্ট এসছি খালি ঝাঁটটা দেওয়ার জন্যে। আর জবা ফুলগুলো দেখছো, সব কটা জবা ফুল অল্প অল্প একটু একটু ফুটে আছে। মানে তিনখানা জবা ফুল ফুটেছে, তা অল্প অল্প ফুটে আছে, একদম মানে পুরোটা করে ফোটে না। ঠান্ডায় আর কি ফুল ফুটবে। তো বাস চলে গেল বুম্বার গুনগুন। এবার আমার কাজ শুরু হলো। ঘরে ঢুকলে কোন কোন কাজটা মানে আগে করব ভেবেই পাই না। তো এত কাজ ঘরে, সন্ধ্যে থেকে তো ঘরটা পুরো বন্ধই থাকে। তারপরে দেখো এবার বিছনা তুলতে গিয়ে বিছনার মধ্যে হাজারটা জিনিস, বালিশ, ব্ল্যাঙ্কেট, তারপরে জামা কাপড় কি নেই। সকালবেলা ওরা পড়তে গেছে, ওদের জামা কাপড় সমস্ত সব এখানে ফেলে ঝুলে দিয়ে চলে গেছে। আর জানলাটা এবার খুলে নেব, জানলা দিয়ে এবার রোদ আসবে ঘরে। ঘরটা এবার একটু মনে হবে ঘর বলে। এতক্ষণ তো মানে একদম পুরো অন্ধকার হয়েছিল। তো পর্দাগুলো বেঁধে নেব, বিছানাটা ভালো করে এবার গুছিয়ে নেব। আর বালিশ কাঁথাগুলো গুছিয়ে না একটু রোদ্দুরে দিয়ে দেবো। এই জানলা দিয়ে তো ভালো রোদ আসে, তো ওই রোদটার মধ্যে সমস্ত বালিশ কাঁথাগুলো দিয়ে দেবো, যাতে বালিশগুলো একটু গরম হয়। শীতকালে একটু গরম থাকলে বেশ ভালো লাগে বালিশগুলো। বালিশ বলো,
গায়ে দেওয়ার লেপ টেপ যা আছে সেগুলো একটু গরম থাকলেও ভালো হয়। আর দেখো তোমাদের দাদাভাই প্রতিদিন মানে দাঁতটার যেই মেজে আসবে ব্রাশ করার পর যে হাত পাগুলো থাকে প্রচণ্ড ঠান্ডায়, সেই হাত পা ঠান্ডা হাতগুলো আমার গায়ের মধ্যে দেবে, এটাই মানে ওর মজা। আর যাই হোক, তারপরে হচ্ছে দেখো স্নান ঘর দৌড়ে কাজ কমপ্লিট করে বাসি কাজ সেরে স্নান টান করে চলে এলাম গোপাল তুলতে। তো গোপুসোনাকে তুলে দেবো। গোপুসোনা ঠান্ডা যেমন আমাদের লাগে তেমনি কি আর গোপুসোনা আরও বেশি ঠান্ডা লাগে। দেখো গোপুসোনা তো একদমই সবার থেকে ছোট্ট, তো গোপুসোনার খুবই ঠান্ডা লাগে। তো তাড়াতাড়ি করে দেখো ওকে জামাটা ছাড়িয়ে ওকে পঞ্চুটা পরিয়ে দিলাম। তো এটা পরলে গোপুসোনার একদম ঠান্ডা লাগবে না। তো দেখো সাজুগুজু করিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি একদম ঢাকাঢুকি দিয়ে, খেতেও দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমার আরেকটা কাজ, পরে টরে চলে এসছে বুম্বা গুনগুন দুজনেই। তো গুনগুনকে এবার রেডি করব। দেখো ছেলে পুরো রেডি, জামা প্যান্ট ট্যান্ট পরিয়ে দেবো, পরিয়ে টরিয়ে দিয়ে ভাত ঠান্ডা করে খাইয়ে দেবো। মানে একটার পর এক কাজ, মানে কাজের কিন্তু শেষ নেই। আমরা হয়তো ভাবি যে এই কাজটা করার হয়ে গেলে বাস আমার কাজ শেষ, কিন্তু আসলে তা নয়, কাজের কোনোদিন শেষ হয় না। মেয়েদের জীবনটাই বোধহয় এরকমই। তো গুনগুনকে রেডি করিয়ে দিলাম। ওপরে কোনো মতে জামার ওপরে সোয়েটার কোনো মতে পরবে না, তো তার জন্য ওকে ভেতরে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিলাম যাতে ও ঠান্ডা না লাগে। আর এই যে আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম, একদম পেট ভরে খাইয়ে দিলাম। আমিও নিশ্চিন্ত, ও নিশ্চিন্ত। আর আজকে তো শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, চলে আসবে। তো বোম্বাই গেল ওকে দিতে, সকালে পড়তেও নিয়ে গেল বুম্বা, আর এখন স্কুলেও বুম্বা দিয়ে আসবে। স্কুলে আমি নিয়ে যাই, কিন্তু আজকে বুম্বা দিয়ে এলো, বাড়িতে আছে বলে। এবার শুরু হলো আমার দুপুরে রান্নাবান্নার কাজ। তো গুনগুন গেল স্কুলে। এবার দেখো ঘরের মধ্যে বইপত্র সমস্ত ছড়ানো। একটু আগে গেলাম ঘর গুছিয়ে, আবার দেখো আমাকে ঘর গুছাতে হবে। বিছনাপত্রের মধ্যে বই খাতা সমস্ত ফেলে রেখে গেছে, তো সেগুলোকে আমাকে এখন গুছিয়ে নিতে হবে। গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এবার দুপুরে রান্নার পালা। তো ওদিকটা একটু সামলে নিয়ে গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। আজকে গোপুসোনাকে আর রুটি দিলাম না, গোপুসোনাকে আজকে দিলাম হচ্ছে বিস্কুট আর দুধ। তো এই ঠান্ডার মধ্যে ভাবলাম একটু গরম গরম দুধ খাক গোপুসোনা। তো মনে হয় গোপুসোনার ইচ্ছা হয়েছে এটাই খাওয়ার জন্যে। তো দেখো দিয়ে দিয়েছি খেতে, তারপরে ভোগ দিয়ে দিলাম। মা আজকে বাড়িতে নেই বলে আলু সেদ্ধ ভাত ওই যে কুকারে করে আমি করে দিয়েছি, আর কমলা লেবু আর শাকালু ছিল ওটা দিয়ে দিলাম। আর আমাদের খাবারের মধ্যে হচ্ছে আলু বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভেজেছি, ডাল করেছি। আর ফ্রিজে ছিল চিকেন, তো সেটা বার করে নিয়েছি। বোম্বা গুনগুনকে অল্প একটু দিয়ে দেবো। আর এই যে আমি করেছি একটা চাটনি পেঁপের, আর কালারটা এরকম হয়েছে তার কারণ হচ্ছে একটা মশলা ভেজে ওপরে দিয়ে দিয়েছি, ওর জন্য এই কালারটা হয়েছে এরকম। আর দেখো গুনগুনও এসে গেছে স্কুল থেকে। বললাম তো প্রথমেই আজকে শনিবার, তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা গুনগুন খেলতে গেছিলো। তারপরে দেখো সন্ধ্যাবেলায় গোপুসোনাকে সন্ধ্যে মন্দির দিয়ে আবার দেখো চলে এলাম রান্নাঘরে। কি ওদের এখন বায়না হয়েছে চাউ খাবে। তো দেখো এটাও খাটনি কিছু কম নয়, ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে নিয়ে চাউ রান্না করে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কালকে।